সামনে আইসেন সরে যান, সরে যান, পিছনে যান, পিছনে যান, পিছনে যান, পিছনের থেকে পিছনে যান, পিছনে যান একটু। ঠিক আছে হুজুর, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন ওয়া আবদাহি আজমাইন লাইলা ওয়া নাহারান তারাফাইন লাকাদ ক্বালা আল্লাহু يود المجرم لو يفتدي من عذاب يوم وجمع وفعل صدقت يا ربنا عن أبي هريرة আলহামদুলিল্লাহ 30 সেকেন্ড হয়ে গেছে। আমি আশা করবো আপনারা আর কথা বলবেন না ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আলোচনা হলে চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। দুইটা ফরজ তরক করে একজনের আজকে এত সম্মান, এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। সুতরাং এখানে একটু বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা পেয়েছে, খুশি হয়ে ঠিক আছে। বসা আছেন আপনাদের মাগুরার সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আইনজীবী, মুফাসসির কোরআন বড়দা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম। এক স্তর থেকে আপনাকে আরেক স্তরে নিয়ে যেতে চায়। বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্রথমে ওজন দেয়। একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে, তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মসজিদটা 1473 বছর আর এই 7 বছর কত হয় 80 বছর। সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিক ভাবে এখানে চলতেছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এখন এটা দেওয়ার সময়, এখন কখন খাবো এটা? এখন সময় পাইনি খাবার খাওয়ার, একটা লবঙ্গ দিলে এখন কখন খাবো? ঠিক আছে, তারপরে যেতে এসেছে শুকরিয়া আপনাকে। দরকার মাহফিল শেষ করে খাবো। এই জন্য আবহমান কাল থেকে যে মতের সাথে আমার মতের মিল নেই, কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে, দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও। স্বাধীন এবং পরাধীন, ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয়, আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ 5 তারিখ থেকে আজকের এই 4 তারিখ পর্যন্ত। গান বানিয়েছে দেখলাম কোথায়, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও, বাধা দিও না, কিন্তু কোরআনে বাধা দাও। সিদ্ধান্ত কাদের? আর জোরে বলেন। 96% মুসলমান আমরা এই দেশে বাস করি, বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের সিদ্ধান্তটা মুসলমানদের না, সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন তো? এখানে একটা মাসলা বলছি, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা 2টা পেয়েছি তাফসীরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। আমি আসার পরও কোন গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশে দেখেন খেজুর বাগান, কিন্তু উল্টা দেখেন
আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে? হ্যাঁ, কবরে আল্লাহ আগুন লাগিয়েছে, এত হট এত গরমের জন্য জালেম বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবেন। 2 নম্বরে ছিল স্বৈরাচার। এরপরে কথা বলেন, এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউসুফ দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে, আমি সবগুলো না বললো একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত নবীজি দুনিয়াতে নেই, বিশ্ব নবীর ওয়ারিস তারা আলেম, সত্যিকারের আলেম যারা, আলেম হলেই হবে না, আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি, ফরিদউদ্দিন মাসুদ আলেম। এদিকে তাকান, জায়গাটা ভেজা না? কষ্ট হচ্ছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়, একটু সহ্য করেন। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদেরকে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালোবেসে আল্লাহ দিয়েছে। আমি কখনো এটা মনে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, উনি আমার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু গত বর্ষা দিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাফিজ সেলিম, এর নামে হাফি লাগালে শোনা হবে পাঁচি সেলিম, হাও মাও করে আমার 20 দিন আগে ঘোড়া থেকে উড়ে গেল। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারুন আঙ্কেল 3 ইঞ্চি, এরকম অপমান হওয়ার পেছনে আমি আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও কিনে দিয়েছি। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন, পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে। ওরা কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম, বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে, এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে বের ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, আয়না ঘর শুধু আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে। কাউন্টার টেরোরিজমে আছে, কাউন্টার টেরোরিজমে যারা আছে, যে মনিরুল, আসাদুজ্জামান, যারা আসবে এরকম হাজারো হামসার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে পায়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাহলে একটা অপরাধ করতাম, মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাজ সৃষ্টি করে ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইল আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দরকার।
জালেমদের কোনো ছাড় নেই। যারা এই জালেমদের সহযোগী ছিল, একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল। মেন জালেম যে, তার পক্ষে ছিল 1628। যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছেন, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এই কথাটা অনেকেই নিজের গায়ে কেটে নিয়েছে। আরে ভাই, উনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে আসছেন। দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ে আমাদের মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়। সব কিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোন টেনশন, কোন 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজ ভোর পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে যান, আর এই লোকটা তাওয়াক্কুল যাচ্ছে না। ভেতরে আবার ঝামেলা বেরিয়ে যাবে না, ওখানে সব ধরনের সিস্টেম করে। মানুষ কি করবে? এখন অসহায় তারা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসেছে, একটু বাড়িতে খোঁজ নেন। আমার বলছে হামজা কার খোঁজ নেব? কেন? আপনার ছেলে, আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে। আমার বলছে হামজা যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না। আপনি যত আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোন ভয় নেই, কোন টেনশন, কোন চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাউ মাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা। যারা তাদের দুনিয়া শেষ, আখিরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এজন্য আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারি। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে, সামনে দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগে জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 স্টাফ বলছিলেন একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো জোরে 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সবগুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে।
কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখে নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা। কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক? দেখে লিল্লাহি তাকবীর। 16 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। আর কথা বলো না কেন? আমরা আর কোন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক যে কোরআন দিয়ে সংসদ চলবে, সেটাই আসুন। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘটনা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। না, ধারণাও করা যায় নেই, হারাম। কেন? বালা হইয়া ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন। সাধ্য মতো যতটুকু আছে আমার সমাজ, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নিয়ে গেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে ক বছরে, তার 32,000 হতে গোপালগঞ্জে জন্ম নিয়েছে। সেই দেশের বর্ণনা করি, কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘেরা জন্মিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল, হালে পানি নেয়নি, তারপরে শুরু করেছে আনসার। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ট্রাফিক, কিন্তু ওই ভয়ে পালিয়ে। এই প্রশাসনে দেখলাম, আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেটে উঠছে। কি ভাই, কি হয়েছে? তো ভাই, আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ, এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত! আমি ওই ঘরে থেকে নামাজের সময়টা একটু বলেন, কখন নামাজের সময় আমরা তো জানি না, কারণ এখানে রাত দিন বোঝা যায় না। মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো, কিসের নামাজ, নামাজ পড়ে কি পাও? আল্লাহর ভুল। সেই কয়েকজন মানুষের দ্বারা পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঘাম অনেকে মিটাচ্ছে। এই কয়েকজন মানুষের শাস্তি আমরা দাবি করছি, সবাই না। এখন অনেক কনস্টেবল, অনেক এসআই, এএসআই লাইভ করে বলতে, আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকরের বাচ্চা। যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম, বেনজিরের নাম বলছে, এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে, বাকি শহীদ বলতে ধরা পড়েছে। 8 দিনের রিমান্ড দিয়েছে। আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও খারাপ না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস পাচ্ছে। ভিডিও কলে কথা বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমার নরম হয়ে যায়, আপনি আবারও শক্ত হতে যাচ্ছেন। জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক,
সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মাআরিজ কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নয়তো 50টা মামলা। কারা চলে যাচ্ছে, কারা গো? ওঠানোর জন্য গেলে যান। বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান, আপনি দাঁত কানের ভেজাল মুনাফিক। এই জন্য কোথাও পায়খানার জন্য যান, বাকি জন্য যাবেন না। জানছে এখানে কষ্ট হচ্ছে, ভেজা জায়গা তো। সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, বলেন নাউযুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিহার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর বেশি বেড়ে গেছে, কারণ ওরা আমি মানুষ তার নিজের স্ত্রীকে, নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। নিজের জ্ঞাতি গোষ্ঠী, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবেন। এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। একটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাঁচি সেলিমের যে কান্নাকাটি হাও মাও করে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেব। কিয়ামতের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে, কি হবে বলেন বলেন। এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদ আদি খুলে না। তোর আমি লাশাই দেব। ও মাগুরাবাসী, লাশা কি? এটা জাহান্নামের একটা দরজার নাম। জাহান্নামে একটা দরজা 7টা, তার 3 নাম্বার দরজা। কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম, রিমান্ড আমাকে নিয়ে গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায়। সভা দিয়েছেন আল্লাহ। এই ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়া গুলো আগে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ঘর কাঁদে বলেছেন 10 কোটি টাকা, 2 কোটি খরচ করে 8 কোটি খায়, একবারে তো হয় না, 4-5 বার করে ওইটা করে। যেখানে 10 কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা, দিন কায়েমের ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাইদির নাম বলছে, আমি নিজে দেখেছিলাম তাকে 10টা দিন, আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, দিকে তো মরবেন আর পরকাল তো আপনার শেষই। কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ। আল্লাহ আমাদের ওইরকম জীবন যেন না দেন, বলেন আমিন। পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায়। তার ভেতর অন্যতম কারণ পর্যন্ত প্রথমে ফাঁসি ছিল, ওখান থেকে যাবজ্জীবন জেল। 30 বছর বয়সে না 35 বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে। 35 আর 17 আর 22 কত হয়? আমার মাঝে মাঝে দেখা করতে এসে বলতো, হুজুর জীবনটা শেষ করে ফেলেছে মেয়ে লোকটার কারণে। বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে, বাড়িতে আসার পরে আমার মার সাথে বড় কোনো মিল নেই, কিছু হলে ঠোকামুখি করে আর আমারে বলে আলাদা হওয়া লাগবে। মাকে আর আমার বোন ছিল, বোনকে কিছু দিলেই ওর চোখ কাটায়। 30 বছর 30 বছর পর্যন্ত ওর পেছনে শ্রম দিল। ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ কাটায়। আপনি মানুষ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক, তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে, স্বামী তুমি আর যাই করো অন্তর নেই। তুমি বেশি করে ফেললাম না, এটাই
রাঙ্গামাটি গিয়েছিলাম 18 সালে, লংগদু থানায়। আসার সময় আমার সন্তান, আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা প্রশ্ন করছে, মা তুমি তো মরিয়ে যাবা, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবারে আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যেহেতু তুই টাকা পয়সা দিস না, এই জন্য ওরা ফ্যানও লাগিয়ে দেয় না। আমার সাথে তুই যা করলি, আমার তো মনটাই গিয়ে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এইখানে রেখে যাবে। এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুরের দোষ আমারে দেবেন না, একাই দোষ আমার বউ। আমার দুইটা বাচ্চা আছে, সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা। কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারও বাড়িতে রাখতে পারি। আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি, শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি। মনটা একটু উদার করেন না কেন? একটু মনটা ছাড় দেন, কেউ তো থাকবেন না। 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গা চাষ করবে। কথা বলেন না কেন? এর কারণে ওদের শেষ পর্যন্ত ঘানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাপা গেছে মরে। এই কারণে আমার এখন যাবজ্জীবন। বলেন তো, যে লোকটা 35 বছরের ছেলে ঢুকেছে, 17 বছর সৌদি আরবে কাটিয়েছে, 22 বছর জেল খাটবে, ও বের হয়ে আর কি করবে? খুব বড় একটা না, সামান্য একটা পারিবারিক বিষয়ে। এই জন্য আমি নোট করেছিলাম যে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায়। যেহেতু এটা নিয়ে 100 জনের প্রায় 70 জন জেল খাটে। আমি লিখে এখন বাইরে এসে বই করেছি, ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন, বউকে পড়ান। কোন জায়গায় আছে আমি জানি না, আমার গাড়ি আছে, সাদা গাড়ি, ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল, আর কালকেও ডবল অনুষ্ঠান আছে, জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না, কারণ ওরা খাওয়িয়েছে, খাবার না বেশি থাকার মতো। এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে। আগামীতে মাগুরাতে মাহফিল আছে আমার, ওখানে মনে হয় 3টা থেকে 5টা পর্যন্ত। শ্রীপুর, মাগুরা শ্রীপুরে, ওখানে একটু যেন আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, বাইরের জীবনে যখন আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। কথা বলতেই গলা ব্যথা হয়ে যায়, বুকে ব্যথা করে। আল্লাহ, সব কিছুর মালিক তুমি, আমার কণ্ঠটা তুমি পরীক্ষা দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার, ইলম দরকার, আমাকে তুমি দাও। রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। রব্বুল আলামিন, জালেমদেরকে যখন দুনিয়া থেকে তুমি তাড়িয়ে দিলে, আমাদের এই দেশে কিয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে যেন কোনো জালেম আসতে না পারে। সম্মানিত মা বোনদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তাদের খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি, এজন্য হাত তুলতে ভয় করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জীবনের গুনাহগুলো মাফ করে ওই জায়গার নেকি দিয়ে পাল্টিয়ে দাও। তার মতকে বড় আশা লাগে দেখতে, যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, এটা দেখে মরার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত আলেম এসেছে, আল্লাহ আলেমদের মর্যাদা আরো বাড়িয়ে দাও। আলেমের সেই কাজ, আল্লাহ আলেমদেরকে ওই কাজে তুমি নিমজ্জিত রাখো।
কোন আলেম যেন কিয়ামতে আমরা ধরা না খাই, আল্লাহ তুমি দেখো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইল আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বইটা গাড়িতে আছে, যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল গাড়ি কোথায় আছে দেখেন, ওই যে বাড়িতে ছিলাম, ওই আমাদের বাড়ির সাথে সামনে আছে থাকবেন। গাড়ি, সাদা গাড়ি। আসসালামু আলাইকুম।